পাতা র চা করছি সবার জন্য। টিয়া টিয়া ওই যে সবুজ টিয়া ঠোঁটটি। আমি এই যে মুগ্ধকে নিয়ে আছি আর রিয়া ভাত বসিয়ে দিয়েছে, এই যে চাল ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো হচ্ছে আগের সবজি রাখা ছিল, কালকে তো এগুলো করি নাই। কালকে পেঁয়াজ কলি নিয়েছিলাম, পেঁয়াজ কলি ভাজা আর ডিম করেছিলাম। তো আজকে হচ্ছে পেঁয়াজ ভাজা হবে। এই যে পেঁয়াজ, একজন দিদিভাই বলেছিল পেঁয়াজ ভাজা খেতে রিয়াকে, তো পেঁয়াজ ভাজা করব। আর হচ্ছে বিকি মাছের টাকা দিয়ে গেছিলো, মাছ রেখেছি, তোমাদেরকে দেখানো হয় নাই, দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। ভাত বসিয়ে দিয়েছি আর মুগ্ধ খেলা করছে ওর দাদার সাথে। ওই যে রিয়া ভাত বসিয়ে দিয়েছে, মানে জলটা আমি ওকে দিতে দিই নাই, নিচের থেকে এত ভারী জল শুদ্ধ উঠাতে দিই না। আর হচ্ছে জলটা আমি বসিয়ে দিয়েছিলাম আর চালটা ও ছেড়ে দিয়েছে, সবজি কেটে দিচ্ছে এখন। আর মাছ রেখেছি, এই যে মাছ, আর বাড়িপুর থেকে রেখেছি। আর তেলটা দিয়ে দিয়েছে, দেখি তেলটা করতে পারি কি না। ওখানে কর্তামশাই ছিল, আমি নেবই না তেল, বললাম আমি পারবো না, ঝামেলা, তো মানেই না, নাও নাও। তো দেখি তেলটা যদি করে দিতে পারি তাহলে তেলটা করে দেবো আর মাছের ঝোল করে দেবো। আর এখন হচ্ছে পেঁয়াজ ভাজা আর ওই মাছ ভেজে দেবো, ওদেরকে খাবে। এই যে খেলছে দাদার সাথে ভাই, এই যে দাদা, এই যে এই যে এই যে আই, হাসি হাসি করো, হাসি হাসি করো। খেলছে। আর এই যে এখনো বিছানা উঠাতে পারি নাই, খেলছে, থাকুক খেলুক, না হলে এখন নাড়াচাড়া দিলে আবার কানবে। তো খেলছে, খেলুক, পরে উঠিয়ে দেবো বিছানা। ওই শোনা, শোনা শোনা, খেলে শোনা, ওই শোনা, শোনা দাদু, দাদু ভাই, হ্যাঁ। তো এই যে পেঁয়াজ ভাজা করে নেব, একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে কালো জিরে দিয়ে আর এতটুকু রেখে দিলাম। এটা হচ্ছে যে মাছের তেলটা যদি করি তাহলে এটা দিয়ে মাছের তেল করে নেব। তো ওখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, এই যে তেল কম দিয়েছি তো কামড়ে ধরছে কড়াইয়ের সঙ্গে। আর এই যে 2 পিস মাছ ধুয়ে এনেছি ফটাফট করে, বেলা বাজে 11টা, ওদের খেতে দিতে হবে। তো 2 পিস আগে ওদের ভেজে দেই, পরে আমি না হলে ভেজে খাবো ধুয়ে এনে। 11টা বেজে গেছে। মাছটা একটু নরম নরম আছে। তো আমি ক্যামেরা অফ করেছিলাম, তেলে হলুদ দেই নাই, মাছটা দিলে ফুটবে, ওই জন্য আবার অফ করে একটু হলুদ দিয়ে নিলাম তেলে। 11টা বাজে, শুভ সকালই বলি, এখনও দুপুর হয় নাই, 12টা বাজে নাই, তো দুপুরও হয় নাই। যাই হোক, শুভ সকাল সবাইকে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বিপদমুক্ত আছো। তো জয় গুরু জয় রাম। আজকে হচ্ছে শুক্রবার, তো কতদিন ধরে তো মাছ টাছ খাওয়া নেই। আজকে সকালবেলা ছেলে টাকা দিয়ে গেল যে মা একটু মাছ রেখো। ওর যদিও বা নিমন্ত্রণ আছে, মৎস্যমুখীর নিমন্ত্রণ আছে, ও আর ওর কাকিমুনি যাবে, হ্যাঁ, এরা দুইজনই যাবে, আর কেউ যাবে না।
তো যাই হোক, ওর নিমন্ত্রণ আছে, চিন্তা ছিল না আমরা যা তা রান্না করে খেতে পারতাম। তো টাকা দিয়ে গেল সকালবেলা যে মা একটু মাছ রেখে মাছের ঝোল ভাত করো। কদিন ধরে মাছ নেই, ডিম ডাল ডিম এগুলো খাওয়া হচ্ছে। তো আগামীকাল আবার নিরামিষ, তো ভাবলাম থাক যখন দিল টাকা তাহলে একটু মাছ নিয়ে নিই। বাজারে তো যেতে পারলাম না, বাড়ির উপর থেকেই রাখলাম রুই মাছ। তো মাছটা মনে হচ্ছে একটু নরম হবে। তেলটা ছিল, তেল সমেত দিয়ে দিয়েছে। তো কর্তামশাই ওখানে দাঁড়িয়েছিল, বললো নাও নাও তেলটা নিয়ে নাও, একটু তেলটা করো। হ্যাঁ, তো দেখি আলু পেঁয়াজ দিয়ে করব, তাহলে রিয়াও ভালোবাসে, রিয়াও খেতে পারবে। তো বেগুন তো দেবো না। তো ওর সেলাইয়ের জায়গাটা শুকিয়ে এসেছে, সামান্য একটু কাঁচা আছে। তো 2-4 দিনের মধ্যে মনে হয় শুকিয়ে যাবে। ড্রেসিংটা ঠিকমতো হচ্ছে না তো, 2 বেলা ড্রেসিং করতে বলেছিল। তো প্রথম 2 দিন 2 বেলায় করেছে, এখন হচ্ছে একবার করে করে দেয় রাতে। আর ওই যে মুগ্ধ এখনও ঘুমায় নাই, কান্নাকাটি করছে। স্নান করিয়ে দিয়েছি। হ্যাঁ, তো যাই হোক ওর মা ঘুম পাড়িয়ে আসুক, ততক্ষণে আমার মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা তো হয়েই গেছে। ওকে আর ওর বাবাকে আগে খেতে দিব, দিয়ে পরে আমি ধীরে সুস্থে খাবো আর কি। যদি ওকে ধরতে হয় গোপুসোনাকে, তাহলে একটু ধরবো, ওর মা খেয়ে নেবে। হ্যাঁ, তারপরে আমি বাদবাকি খেয়ে নিয়ে তারপরে কাজ করব বাদবাকি। আর যদি ও যায় খেতে, তাহলে তো অত তাড়া নেই, ধীরে সুস্থে রান্না করতে পারবো। কেননা 1টা-1:15টার মধ্যে ও চলে আসে, তো একটু তাড়া লেগে যায় আর কি। তো ডাল হলে কোনো টেনশন থাকে না, ডালের সঙ্গে একটু পাঁপড় ভেজে দিলে, পেঁয়াজ কিংবা স্যালাড দিলে ওর খাওয়া হয়ে যায়, এই আর কি। তো চলো, অনেক কথা আছে বলবো, তোমরা সাথে থাকো, পাশে থাকো। অনেক কথা আছে, তো আজকে বলবো মেয়ে আর রিয়ার সম্পর্কে, দুজনের সম্পর্কে কিছু কথা বলবো আমি। তোমরা সাথে থাকো, এড়িয়ে যেও না, আমি সময় করে বসে কথা বলবো। তো চলো, মনটা ভালো নেই অত, এগুলো অশান্তি না, এই জন্য ভালো লাগে না জানো। এমনিতেই তো টেনশন মাথার মধ্যে মানে ঘুরে যাচ্ছে। অনেক দিদিভাই তোমরা বলো আমরা পাশে আছি, টেনশন করো না দিদিভাই, কিসের টেনশন তোমার, আমরা তো আছি পাশে। হ্যাঁ জানি তোমরা পাশে আছো, ওই আনন্দে আমি কাজ করতে থাকি, যে কমেন্টগুলো পড়ি। মাঝে মধ্যে ইউটিউব থেকে কমেন্ট বন্ধ করে দেয়, সেদিনকে খুব খারাপ লাগে যে একটা কমেন্ট আসেনি, কমেন্ট করতে পারলাম না। মেয়েকে জিজ্ঞাসা করি, রিয়াকে জিজ্ঞাসা করি, বলে মা এটা ইউটিউব থেকে ওরা মাঝে মধ্যে এরকম করে। তো যাই হোক, কমেন্টগুলো পড়ি তখন মনটার মধ্যে অনেক শান্তি পাই, ভালো লাগে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। রূপালী দিদি ভাই, তুমি বলেছিলে আমি ফোন করতে চাই, ফোন করতে পারি না, তুমি করো ফোন, আমরা অনেক রাত পর্যন্ত জাগনা থাকি, ভালো লাগবে ফোনে কথা বলে। অনেকেই ফোন করে, কথা বলি, যেমন সায়দা, তারপরে কেয়ারক্ষীর দিদি ভাই, তারপরে হচ্ছে ঋতুর রীতা রায় দিদিভাই নাকি বনি হবে, যাই হোক দিদিভাই বলি, ভুলে গেছি। হ্যাঁ, তারপরে কল্পনা মণ্ডল, অনেকে ফোন করে আমাদের খোঁজ খবর নেয় এবং কি করতে হবে, কি করলে ভালো হবে সেগুলো সব বলে দেয়। তো ভালো লাগে এই আর কি। হ্যাঁ, কিন্তু কই নিজের কারো ফোন পাই না, সর্দি ছাড়া, একমাত্র সর্দি ছাড়া নিজের কারো ফোন পাই না। হ্যাঁ, কেমন আছি না আছি কেউ জিজ্ঞাসাও করে না। আর ছোদ্দা তো অসুস্থ বলে লাভ নেই, ও অনেক দিন যাবৎ অসুস্থ, একবার নয় 3-4বার স্ট্রোক করেছে, চোখে স্ট্রোক হয়েছে, ব্রেনে স্ট্রোক হয়েছে, অনেক রকমের স্ট্রোক হয়েছে ওর। তো যাই হোক, এখন তো কথা ভালো বলতেই পারে না, বা হাত দিয়ে ডান হাত দিয়ে ইশারা করে। আর নিজের কাউকে দেখলে অঝরে কাঁদতে থাকে, ভাবে যে আমার কি হলো, আমি কথা বলতে পারছি না, এরকম আর কি একটা ইয়ে, হয়তো আমি বাঁচবো না, এরকম ওর মনের মধ্যে একটা ইয়ে এসে গেছে। এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, বাদবাকি কথা পরে বলছি, তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, আমি সময় করে বসে কথা বলবো আর কি। তো চলো, তো এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত, আর এটা রিয়ার ভাত, আর এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত, পেঁয়াজ ভাজা, আর এই যে মাছ ভাজা। মাছগুলো মনে হয় তেতো হবে নাকি, পেটের মধ্যে থেকে তেল বের করেছে। মাছের পিসগুলোও যেন কেমন লাগছে, তেতো হলে তো বাস হয়ে গেছে। এই যে দেখো কেমন লাগছে, তেতো হবে নাকি জানি না। তো মা এই যে এদিকে রান্না করছে, এটা তেল পাচ্ছি না মা, হ্যাঁ, এটা তেল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে খাওনি আরও 3 পিস আছে, আরও আছে মানে। না, আর এই যে আলু ফুলকপি ভাত দেওয়া হয়ে গেছে। একটু একটু হালকা মশলা দেবো, যদি বুনু নেয়, ওদের বাড়িতে তো নিরামিষ, তো যদি একটু মাছের ঝোল মাছ নেয়
তো একটু লাল লাল পছন্দ করে, তো অত লাল করবো না, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো আর জিরা গুঁড়োতে দেবো। এই যে দুটো লঙ্কা দিয়েছি। বিকি নেই, বিকি বলেছিলাম। হ্যাঁ, ও এসে স্নান টান করে বেরিয়ে গেল, কাকিমুনি আরও। মানে মৎস্যমুখী নিমন্ত্রণ আছে আমাদেরই বাড়ি, দুটো বাড়ির পরে একটা বাড়ি। কিন্তু ভবনে হচ্ছে। হ্যাঁ, ভবনে হবে। তো ও চলে গেছে, ওই জন্য রান্না আসতে দেরি, অত চাপ নেই। আগেও বলেছি তোমাদের যে দিদি তোমার সঙ্গী বাড়িতে যাবে, রান্নার অত চাপ নেই। তো ওই যে রান্নাটা ওই যে সব কাজ হয়ে গেছে, রান্নাটা করে বাসনটা মেজে স্নান করে নেবো। তো এখানে মাছের তেলটা বসিয়ে দিয়েছি, হয়ে এসেছে। তো ধনে পাতা দেবো। এই পেঁয়াজের টুকরোটা আলুর মধ্যে ছিল। এই যে আর এখানে ফুলকপি আলু ভাজা হচ্ছে মাছের ঝোলের জন্য। তো হয়ে গেল আমার তেল চচ্চড়ি, আর এখানে হচ্ছে মাছের ঝোল। গুড আফটারনুন বন্ধুরা। তো সকাল থেকে তো কথা বলা হয়নি, হ্যাঁ কথা বলিই তো নাই আজকে। তো আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো সকাল থেকে ওষুধ গতকাল রাত্রিবেলা খেয়েছিলাম, তারপরে ঠিকই ছিল, সোয়েটার পরে শুয়েছিলাম, তারপরে দেখি গরম লাগছে, জ্বরের ওষুধ খেয়েছি, তারপরে সোয়েটার খুলে তারপরে শুয়েছিলাম। তো সকালবেলা দেখি ভালোই লাগছিল, তারপরে আবার সকালবেলা যখন খাওয়া দাওয়া করলাম তারপর থেকে উঠার পর থেকে দেখছি কেমন কেমন লাগছে শরীরটা জন্য। তারপরে মা বললো জ্বরের ওষুধ খেয়ে নাও। তা আমার ওষুধ ছিল, ওই ওষুধ খেয়ে তারপরে জ্বরের ওষুধ একটা খেয়ে নিলাম, গ্যাসের ট্যাবলেট খেয়ে। তো তারপরে ওই যে মা ঘর মুছে দিল, তারপরে স্নান করে আমি পূজা দিলাম। তো মুগ্ধকে ঘুম পাড়িয়ে তারপরে গিয়েছিলাম। ও আবার নোট ছিল, তো আমি মাকে বললাম হিসু টিসু করছে নাকি দেখো, তো মা বললো করে নাই। তো আবার করাচ্ছিল, তো দেখি ঘুমের চোখ আছে, সেই 10টার সময় মানে উঠছে যে, তারপরে আর ঘুমায় নাই, ঘুমালো মনে হয় 1টার দিকে। তো ওর জন্য এখন সেই ঘুমাচ্ছে। তো আমি ওই ফাঁকে ওই যে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। ওই মুগ্ধর জামা কাপড় কয়েকটা ছিল, ওগুলো সেই উল্টে পাল্টে দিলাম, আর যেগুলো শুকিয়েছে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে স্নান করে পূজা দিলাম। মাথায় আজকে একটু তেল দেওয়া হয়েছে, মাথাটা খুব ব্যথা, সেই মনে হয় নার্সিংহোমে আমি যাওয়ার আগে করেছিলাম, তাও আগে মানে বহুত দিন আগে করেছিলাম, আর করা টরা হয়নি, মানে তেল দেওয়া হয়নি আর কি। তা আজকে যে দিলাম, মাথা প্রচণ্ড ব্যথা করছে। আর সেলাইয়ের কথা তোমাদেরকে বলাই হয়নি, সেলাইটা অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা। এখনও একটুখানি জায়গাটা ফাঁকা হয়ে আছে একটুখানি, তো ওটাও 2-1 দিনের মধ্যে শুকিয়ে যাবে। এই আর কি, শুকিয়ে গেলে ভালো হয়, তারপরে আবার কাজকর্ম শুরু করতে হবে। হ্যাঁ, এই আর কি, মানে ভারী কাজ করবো না, যেটুকুই ধরো বসে বসে বাসনটা মাকে মেজে দিতে পারবো, ওটা শুকানোর অপেক্ষায় আমি আছি। পিঁড়ি নিয়ে একবারে বসে বসে বাসনটা তো মাজাই যাবে, ওটা মেজে টেজে দিব। হ্যাঁ, ঘরটা মুছবো না, ঘরটা আরও কিছুদিন যাক, তারপরে ঘরটা চাপ দিয়ে দাও, তোমরাও না করেছো, ওটা করবো না, কিন্তু বাসনটা বসে বসে মাজাই যায়, এই আর কি, ওটা করবো। তো এটা শুকানোর অপেক্ষায় আছি আর কি, আমি একটুখানি লেগে আছে, তো জায়গাটা এখনও মানে ওই জায়গাটা এখনও কাঁচা আছে, এই আর কি। তো চলো যাই এখন, ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে কথা বলিনি, কারণ কখন না কখন কথা বলা হবে। আর এই ঘরে কথা বলতে আসলে মুগ্ধ ওই ঘরে ঘুমাচ্ছে, লাইট জ্বালালে এখন দেখি মানে কান হয়েছে তো, মানে শব্দ শব্দ সব বুঝে, তো এইভাবে তাকিয়ে থাকে, 2টা লাইট জ্বালিয়ে দিলে তাকিয়ে থাকি এরকম করে। আর তোমরাও কমেন্টে বলেছো যে ওর সামনে কথা কিছু না বলতে, তো ওর জন্য আর ওর সামনে ওর কথা কিছু বলি না, মানে যতটা পারি আর কি, বাইরে এসে বা ঘরে, হ্যাঁ, বা এই ঘরে এসে বা বাইরে গিয়ে কথা বলতে, কারণ ওর সামনে কথা বলতে সত্যি উঠেই যায়, এখন কান হয়েছে না, মানে উঠে যায়, একটুখানি ইসে হলেই শব্দতেই উঠে যায়। তো যাকে চলো, মানে কথা বলে ফেললাম, কারণ কথা বলা হয় না, তো ভাবলাম ওর জন্য একটার পর একটা মনে পড়ে যায়, ওর জন্য বলে দিই, এই আর কি। তো চলো, কি খাইলা গো, কি খাইলা, এদিকে তাকাই বলো, ভালো করে বলো কি খাইছো, দেখ কিরকম,
সেই বলতে কি কি খাইছো? চিতল মাছের মুঠা, হ্যাঁ আইর মাছের সর্ষা বাটা, হ্যাঁ। তারপরে দই মিষ্টি চাটনি খাইছি, ভাত, তারপরে মসুর ডাল, লবণ, জল। লবণ তো আছে, জল তো থাকবে, এটা ওটা বলতে লাগে নাকি? ভালোই খাবে রান্না করে। হ্যালো, তো এই যে বিকি কাজ থেকে এসে এই যে এখন চা খেলো, চাটা খেয়ে যে টোটো বের করছে। তো বাবা বলে আমিও যাব, বাবা বলে আজকে চালাবে। যে আমিও বেরোবো আজকে, আমাকে দুপুরবেলা আসার সাথে সাথে বলছে। আমি বললাম না, আগে আমি তো বেরোতে দিব না। আমি বললাম আমি তোমার সাথে যাব, আমি দেখবো তুমি কিরকম চলাও, 1-2 দিন আমার সাথে এরকম ঘুরবা সন্ধ্যাবেলায়। যদি আমার মনে হলো যে ঠিক আছে তুমি চালাতে পারবা? পারবে, তাহলে আমি দিব। কারণ আমি আছি অনেকজনকে 4 চাকাও শিখাই সকালবেলায় করে, মানে এখন একজনকে শিখাচ্ছি, এর আগেও 2-4 জনকে আমি শিখিয়েছি। তো বাবা দেখি কিরকম চলায়। ওই বাবা চাবি লাগানো আছে, লাগানো আছে না? ও না, আমার পকেটে আছে। হ্যাঁ, কেন চাবি? তুমি বসো পাশে। হ্যাঁ, তো আমি বাবার পাশে বসে গেটটা বন্ধ আরে করে। গেটটা আমি বন্ধ করে দিচ্ছি, তুমি যাও। লাইট জ্বালানো। দেখো কিন্তু তুমি। মোটটা তুই ঘুরাই নিতি ভালো হইতো। তিন ধা তিন ধা তিন তিন ধা তিন ধা তিন ধা তিন ধা তিন ধা তিন ধা তিন ধিন 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 নাচে ধিন ধিন। সবকে পাগল করে ছাড়ে দিচ্ছে সবাইকে। বাবা একটু নিল কোলে, যে একটু আদর করি, কোলে নেই না। ও কিসের কি কি চিৎকার, ভাবছে মানে কি করে চিৎকার করব আর কি, কেমন সুরে, সুরটা কি দেওয়া যায়, কি সুরে গান চোখের করা পাতাও যায়? ফেলে না, দেখো না। হ্যাঁ হ্যাঁ। রিয়া এসে আবার টেরাস থেকে একটু করে দেখে যায়। বাবা, বাবা, বাবা ধুম দিচ্ছে। গান শুনে ও মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতভম্ব হয়ে গেছে। এত সুন্দর গান, হুম। এত সুন্দর গান। তো তোমরা তো দেখলেই সন্ধ্যাবেলায় বাবাকে নিয়ে বেরোলাম। তো বাবাই চালিয়েছিল, কিছুটা গেল। বাবা যেখানে আগে দাঁড়াতো টোটো গেট বাজারে, তো ওইখানে অবধি বাবা চালিয়ে নিয়ে গেছে। তো একটু মানে অসুবিধা হচ্ছে বাম্পারটার ওইখানে। হ্যাঁ বাবা, বাদ বাকি ঠিকই চলেছে। তারপরে আমি নামে আবার বললাম তুমি ওই পারে গাড়িটা লাগাও, ও বাবা দেখি ঠিক মতনই লাগালো। তো তারপরে তো বাবা নেমে গেছে, কারণ বাবার আবার সবাই চেনা জানা ওইদিকে, বাবার অনেক চেনা জানা বেড়ে গেছে। বাবা নেমে গেল, তো বাবা আবার বললো তুই যা, ভাড়া ঠাড়া মারবি, তো আমি এখানেই থাকি। তারপর তো আমি চলে গেলাম। তো বাবাকে বললাম বাবা, আরো বাবা আবার আজকে, আমি আবার রাত্রে আসলাম বাড়িতে, এখন কয়টা বাজে, 9টা 9:30 বাজে, তো 9টা। তখন আবার বাবা আমাকে বলতেছে তাহলে কি মনে করছিস, তুই পারবি? তো আমি বললাম বাবা আরো 1-2টা দিন আমার সাথে তুমি চলো, একটু চলো বেশি, আজকে যেহেতু একটু বেশি চলাই নাই, আর একটু চলে হয়তো আমি বুঝতে পারতাম। তো যেটুকুন বুঝলাম বাবা এখন বেরোতে পারবে না, আরো 1-2 দিন যাক। তো 1-2 দিন যাক বাবা, আমার সাথে সোমবার থেকে বেরোবে না? সোমবার থেকেও না, আরো যাক। সোমবার থেকে না কেন বলো তো, ভয় লাগে গো, ডাক্তারের আছে। এই কয়দিন এরকম করে চালাক, হ্যাঁ এরকম করে চলা। এই মাসটা যাক, তারপরে ডাক্তারও দেখানো আছে বাবাকে, তো ডাক্তারটা দেখানো হোক, তারপরেই না হয় আবার চলানো কি বাবা। আর মার তো শরীরটা খুব একটা ভালো নেই, আবার তোমাদেরকে ঠান্ডা লাগছে। কিছু বলতো, আবার ঠান্ডা লাগছে। তো এখন বেটা ঘুমাচ্ছে, ওই জন্য সবাই এক জায়গায় এখন ঘরে বসে আছি, মানে কেউ আর এক জায়গায় হতে পারি না, এই যে এখন একটু হয়েছি। তো মার শরীরটা খুব একটা ভালো না, মা কিছু বলতো, সেটা তোমাদেরকে কালকে হয়তো বলবে মা। আমি আজকে ভিডিওটা শেষ করি, যেহেতু তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আগামীকালকে তোমাদের সাথে আবার দেখা হবে। তো
তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।